আজকে বছরের শেষ একটা দিন। তো সবাইকে গুড মর্নিং। আজকে আমার সবচেয়ে অপছন্দের চাটা দিয়ে আমার সকাল শুরু। আজকে আমার ছেলেও রেজাল্ট দিবে ৩১শে ডিসেম্বর আজকে। তো আমি আর সাকিব অনেক সকালবেলা উঠেছি। একটু রোদ পোহাতে, পোহাতে চা খেয়ে নিলাম। তারপর রেজাল্ট আনার টাইম হয়ে গিয়েছে। আমরা অলরেডি স্কুলে চলে এসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার ছেলেটা দেখতে, দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। ও এবার আপনাদের সবার দোয়ায় ক্লাস 7 এ উঠলো। তো আমি আসলে খুব টেনশনে ছিলাম সাজিন কি রেজাল্ট করছে বা কি আসলে আমি আসলে ওকে প্রপারলি টাইম দিতে পারি না। মাশাআল্লাহ ও অনেক লক্ষ্মী হয়েছে। তো আমি ওয়েট করতেছিলাম। আর স্কুলটা হলো আমার চাচাতো বোনের। তো ওই হিসাবে মানে আমি একটু নিশ্চিন্তই থাকি সবসময়, কারণ ওরে টেক কেয়ার করে ওই জায়গায় সবাই নিজের মতো করে। তো যাই হোক, ক্লাসে বাচ্চারা এখানে কথা বলতেছিল, রেজাল্টের টাইম ছিল। সব বাচ্চা আসে নাই, কিছু কিছু বাচ্চা এসছে। তো যাই হোক, সাজিন ভালোই রেজাল্ট করেছে, ও চতুর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটাই অনেক, কারণ অনেক বাচ্চা ছিল। প্লাস পড়াশোনার ব্যাপারটা আমি আসলে কখনো সাজিনকে চাপিয়ে দিই নাই। তো বছরের শেষটা আজকে খুবই ভালো হলো। অনেক সকাল, সকাল ঘুম থেকে উঠলাম। সাজিন ভালো একটা রেজাল্ট। আমার কাছে ভালো লেগেছে। হয়তোবা এখন অনেকে বলবে, "আপনি কেমন মা? ফার্স্ট, সেকেন্ড হলো না, চতুর্থ হলো, এরপর আপনি এত খুশি?" তো আমার কাছে আলহামদুলিল্লাহ ওভারঅল। তো রেজাল্ট নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আমার আজকে মানে অনেকদিন ধরে আমার খুব কাছের একটা বান্ধবী মানে ভাবি, আপনারা আগেও দেখে থাকবেন, ওর সাথে আমার অনেক ব্লগ আপলোড করা আছে। তো ওর বাসায় দাওয়াত, মানে ওর পিচ্চির বার্থডে আজকে। তো ওইটা নিয়ে আমার একটা প্ল্যান ছিল, কিন্তু আমি কালকে রাত থেকে ভীষণ অসুস্থ ছিলাম। জানি না কেন আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল। কালকে সারা রাত আমি ঘুমাতে পারি না। এরপর সকালে উঠে সাজিনের স্কুল গিয়েছি। তো বাসায় এসে আমি গরু গোস্ত আর বেগুন ভাজি করে নিলাম। শাওয়ার-টাওয়ার নিয়ে রান্না শেষ করে আমি একটু বেশি করেই রান্না করেছিলাম, যেহেতু আমি রাতেও খাবো। আবার দাওয়াত আছে আমার। প্লাস আমার শরীরটাও ভালো নাই। তো এই তো দুপুরে আমি খাবার খেতে বসলাম। তারপর সাজিন এখানে গান শুনছিল। মানে আমি টিভিটা ছেড়ে রেখেছিলাম। তারপর আমি টিভি দেখতে, দেখতে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছি। আমার ফোনটা আমি আসলে ওয়াইফাইটা অফ করে ঘুমিয়েছিলাম। তারপরে উঠে দেখি ভাবি আমাকে এতগুলা কল দিয়ে রাখছে। তো আমার উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বললাম, আমি তো আমার শরীরটা ভীষণ খারাপ। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, একদম সিম্পল। আমি সবসময় সিম্পল লুক পছন্দ করি। তো অনেকদিন পরে এই ড্রেসটা আমার হয়েছে। আমি অনেকটা শুকিয়েছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তো সাকিব বলতেছিল খুব ভালো লাগতেছিল। আসলে আমার কাছে কোনো অপশন ছিল না। ভাবি আমাকে বলছিল যে, "ভাবি তুমি শাড়ি পরে আসবা।" তো ওরা কেক কাটবে, আমাকে বারবার কল দিচ্ছিল। আমি আসলেই সরি। আমি সবসময় আসলে লেট করে ফেলি। এটা আমার খুবই একটা বাজে অভ্যাস। তো আমরা ভাবির বাসায় চলে আসছি। ভাবির বড় ছেলে যে সাজিনের ফ্রেন্ড, ও আমাদেরকে নিচে আসলো নিতে। তো আমি সাকিবকে বলতেছিলাম যে, "বেশি কি লেট করে ফেললাম? আর এত পরিমাণ নিচে মানে আমি দাঁড়ায় চিন্তা করতেছিলাম গেস্ট কি অনেক বেশি নাকি।" তো বছরের শেষটা অনেক ভালো গেল আলহামদুলিল্লাহ। আহ আসলে দিন যেমনই যাক আলহামদুলিল্লাহ আমার কাছে, কারণ আমার ভাগ্যে যা আছে তাই হবে, এটা আমি সবসময় বিলিভ করি। তো আমরা সাজিন, আমি, সাকিব উপর উঠতেছিলাম ভাবির বাসা ৩ তলাতে। তো ভাবির যে হাজবেন্ড আছে, আমার সাথে ভাবির পরিচয় এতদিন কখনোই ভাইয়ের সাথে দেখা হয় নাই। সাকিবের সাথে ভাই দেখা করবে বলে ভীষণ এক্সাইটেড। আর ওর ফেসটা ও কখনোই চায় না যে আমি মানে দেই ভিডিওতে, যেহেতু ওর একটু পার্সোনাল প্রবলেম আছে। তো এই জন্য ভাবির ফেসটা দেওয়া হয় নাই। তো ওইটা আমি হাইড করেছি। এছাড়া আদার্স মোটামুটি আমি সম্পূর্ণ ভিডিওটাই মানে করেছি। তো খুব সুন্দর করে ঘর সাজিয়েছিল, অনেক গেস্ট ছিল, ভাবির ফ্যামিলি সবাই। সবচাইতে মজার ব্যাপার হলো ভাবি ওয়েট করতেছিল আমি আর সাকিব যাব, দেন সে কেক কাটবে। মানে এটা অনেক বড় একটা পাওয়া, অনেক কাছের মানুষ থেকেও। আর এ হলো বার্থডে গার্ল, এটা বলে নে। মাঝখানে কিউট বেবিটারই বার্থডে ছিল, ওর নাম হলো মরিয়ম। তো যাওয়ার পরে দেখলাম যে বাচ্চাটা অনেক সিক, ওর জ্বর ছিল, অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, ও আসলে কমফোর্টেবল ছিল না, হইচই ওর ভালোই লাগতেছিল না। তো যাই হোক, তারপরও যেহেতু বার্থডে আর বছরের শেষের দিনে আসলে দিনটা অনেক ভালো কেটেছে আমার আলহামদুলিল্লাহ। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার তখনও খুব ভালো লাগতেছিল। তো সাকিবের প্রোগ্রাম ছিল, সাকিব আবার ওইখান থেকে এসেও প্রোগ্রামে যাবে। তো সব মিলায় আমার একটু তাড়াও ছিল, আমি যেতেও লেট করেছি। আরেকটা কথা, আসলে ২০২৪ সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। আমি আসলে লাইফের এই ২০২৪ সালটা আমার অনেক বেশি মনে থাকবে। কারণগুলো আমি আসলে ওইভাবে বলতে চাই না। আর এই কথাটা বলার মানে হলো, যেহেতু বছরের শেষ আজকে, যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট আসলে সবকিছুরই বিদায়।
আসলে মানুষকে কখনো হেল্প করতে নাই, বিশেষ করে টাকা পয়সা দিয়ে। এটা হলো ফার্স্ট ব্যাপার। আর সেকেন্ড একটা ব্যাপার হলো সবসময় আসলে নিজের চিন্তা ভাবনা নিজেকে প্রায়োরিটি দিতে হয়। এটা আমি 2025 এই জিনিসগুলা মাথায় রাখবো। আর এ হলো আমার বান্ধবী প্লাস ভাবি, ওর সাথে তো আমার গল্পের কোনো শেষ নাই। গল্প গল্প আর গল্প হচ্ছিল। আর এদিক দিয়ে সাকিব আর ভাইও কিন্তু অনেক গল্প করছে একসাথে। সাজিনের 2টা ফ্রেন্ড পাওয়া গেছে। তো সব মিলে আমাদের খুব জম্পেশ একটা মানে দিন কেটেছে, আজকে রাত কেটেছে যেটাই বলেন। তো ওভারঅল একটা ভালো টাইম ছিল। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম যে আসলে যদি আমি এইখানের ব্যাপারটা বলি, আমি মন থেকে বলবো আসলে ভাবি মানে ওনার মতো মানুষ হয় না। উনি আমাকে আপনের চেয়ে আপন মনে করে। আমি এখানে একবারের জন্য যায় আমার আর সাকিবের মনে হয় না যে আমি আমার ফ্রেন্ডের বাসায় এসেছি বা কিছু। আমার মনে হয়েছে আমার খুব কাছের একটা মানুষ, আমার বোনের বাসায় এসেছি। আর ওরা এত পরিমাণ আমাদেরকে নিয়ে ব্যস্ত ছিল, আমি কি খাইতে পছন্দ করব, কি করব, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আসলে যে কেউ যদি আপনাকে একটা জায়গায় প্রায়োরিটি দেয়, এটা সবারই ভালো লাগে। আর আমিও ভাবিকে অনেক বেশি পছন্দ করি। তো সাকিবের যেহেতু ডায়াবেটিস, আমি জোর করে একটু কেক খাওয়াই দিলাম। সাজিনও খেয়েছিল, কেকটা খুবই টেস্টি ছিল। আর ভাবিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি শাড়ি পরা ভাবিকে সাজগোজ করে ফার্স্ট আমি দেখলাম। উনি সচরাচর ও সাজে না, তো আমার কাছে ওকে ভীষণ ভালো লেগেছে। আর ওর শাড়িটাও খুব সুন্দর ছিল, মেরুন কালারের। তো আমরা এখানে অনেক আড্ডা মারছি আর কি, অনেকক্ষণ ছিলাম আমরা, মোটামুটি 2 ঘন্টার মতোই ছিলাম যাওয়া আসা মিলায়া। তো খুব ভালো লাগতেছিল আসলে, কথা বলতেছিলাম। আর আমার একটা প্রবলেম হলো আসলে আমি বেশি লোকজনের মাঝখানে দিতে চাই না। আমি মরিয়মকে অনেক চেষ্টা করতেছিলাম একটু কেক খাওয়ানোর জন্য, কিন্তু সে খাবেই না, আমার কোলেও আসবে না, যেহেতু বাচ্চাটা অসুস্থ ছিল। তো এই তো আমি কেকটা খেয়ে আমি আর সাকিব কথা বলতেছিলাম, আবার ভাই আর সাকিব কথা বলতেছিল, আবার ওইখানে যারা গেস্ট ছিল ভাবি তাদের সাথেও পরিচয় করাই দিল। তো এর মাঝখানে ভাবি তেহেরি রান্না করাইছিল, বার্থডেতে আইটেম ছিল তেহেরি। আর সাথে ছিল আপনার মুরগির গোস্ত দিয়ে বুটের ডাল ছিল, কিন্তু তেহেরিটা অনেক বেশি টেস্ট ছিল। আর আমার আজকের মানে ওরকম কোনো প্ল্যান নাই। আমি আসলে 31st-এ মানে আমার সাকিব সাজিনার কখনোই কোনো প্ল্যান থাকে না। আসলে জীবন থেকে একটা বছর চলে গেছে, ভালো মন্দ মিলাই গেছে। তো এটা নিয়ে আসলে অনেকে অনেক রকম প্ল্যান করে, আমি জানি না কেন আমাদের আতশবাজি ফোটানো, কেক কাটা, বারবিকিউ করা এগুলো আমাদের আসলে হয় না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি সাকিব সাজিন একা একা থাকি। তো তো দেখা যায় আসলে 3জনের ওরকম করে কিছুই করা হয় না। বাইরে ঘুরতে গেলেও 3জন যাই, রেস্টুরেন্টে গেলেও 3জন যাই, আসলে আমাদের আদার্স মানুষের সাথে ইদানিং আমরা একটু নিজেদেরকে গুটাই নিছি, আমরা মানুষের সাথে একটু কম মিশি। কারণ আমি দেখেছি যারা আমাদের সাথে মেশে বেশিরভাগ মানুষই ভীষণ স্বার্থপর, মানে ওরা স্বার্থের জন্যই মেশে। এটা আমি আজকে আমার মানে এই ব্লগটাতে বলে দিলাম, কারণ মোটামুটি অনেকে আমার ব্লগটা দেখে, ওনারা হয়তো বা দেখে থাকবে। তো আমি এই জিনিসটা ক্লিয়ারই বললাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন সবার কাছ থেকে মনে হয় নিজেকে আড়াল করে রাখতেই ভালো লাগে। কিন্তু এর মাঝখানেও কিছু কিছু মানুষ আছে যারা আপনের চেয়ে অনেক আপন, যেমন এই ভাবি, ওনার কথা না বললেই না, আমি বারবার বলতেছিলাম। আর এর মাঝখানে কিন্তু আমি সাকিব সাজিন খেয়ে নিয়েছি, ওরা অলরেডি সাকিবের খাওয়া শেষ। আর আমি কিন্তু পুরা তেহেরিটাই খেয়েছিলাম, টেস্টটা অনেক বেশি মজা ছিল। তো আজকের ব্লগটা অনেক বেশি বড়, ধৈর্য সহকারে সবাই দেখবেন। বছরের শেষ একটা ব্লগ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, সাকিব সাজিনের জন্য দোয়া করবেন, যেন আমরা কখনো কারো মনে কষ্ট না দিই, কারো যেন আমাদের আমাদের প্রতি কোনো অভিযোগ না থাকে। আমি এরকম পাইও নাই, মানে কম বেশি সবাই আমাদের, বেশিরভাগ মানুষ আমি দেখছি পছন্দই করে আমাদেরকে। তো এটা আমার কাছে আলহামদুলিল্লাহ। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন 12টার মতো বাজে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাহিরে আতশবাজি ফুটতেছে, সাজিনরা বাহিরে গিয়েছে, আমি আর সাকিব বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো এটাও আমার একটা ভালো লাগা, আমার পেজের যে আপুগুলা আছে, অনেক ভাইয়ারাও আছে ইদানিং, তো সবাই আমার অনেক কাছের। তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, নতুন বছর সবার অনেক ভালো কাটুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসলে বাহিরে ভীষণ হইচই হচ্ছে, এটা শুনতেও ভালো লাগতেছিল। তো সাকিব যেহেতু প্রোগ্রামে যাবে, আমরা খাওয়া দাওয়া শেষ করে আড্ডা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাসার দিকে চলে আসব। কারণ রাতে আবার রান্না করব, আমাদের দাওয়াতটা ছিল, আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে, যেহেতু রাতটা এখন অনেক বড়। তো আমি নিচে নামতেছিলাম, সাকিব বাইক বের করতেছিল। আমি সবাইকে আবারও একটা কথা বলবো, যদি আমাদেরকে আপনারা পছন্দ করে থাকেন, আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন।
আর ভুল ত্রুটি সবার মাঝখানেই আছে, সবকিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার জন্যই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। আপনারাও সবাই দোয়া করবেন যেন আমাদেরও ভালো কাটে, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এটা সবসময় আমি বিলিভ করি। আমি বাসায় চলে এসে আমার জামাইয়ের জন্য আমি পোলাও রান্না করেছি। ইদানিং দেখছি সবাই চারপাশে পোলাও রান্না করছে। তো এই তো মজা করলাম। আমি সাকিব পোলাও খেতে পছন্দ করে, তো একটা নর্মাল পোলাও রান্না করলাম, আর সাথে গরু গোস্ত ছিল দুপুরের। আমি যেহেতু রাতে সবাই রান্না করেছি, বেগুন ভাজি ছিল। তো এই তো আমাদের বছরের শেষ একটা দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।